কথায় আছে না, কাছের লোক ট্রেন বেশি মিস করে। আমার ক্ষেত্রে ঠিক একই অবস্থা হয়েছে। সারাদিন বাড়িতে বসে ল্যাদ খাচ্ছিলাম, আর ওইদিকে কখন যে পূজা শুরু হয়ে গেছে বুঝতেই পারিনি। ঢাকঢোলের আওয়াজ পেয়ে দৌড়েছি। ঢাকঢোলের আওয়াজ না পেলে হয়তো বাড়ি থেকেই বেরোতাম না। কোনো রকমে স্নান করে ওখানে পৌঁছালাম ঠিকই, কিন্তু হঠাৎ মনে পড়লো যে আমি তো ভোগটা আনতে ভুলে গেছি। তাই আর কি, আবার বাড়ি দৌড়। ভাগ্যিস বাড়িটা কাছে ছিল, না তো অবস্থা খারাপ হয়ে যেত। তাড়াতাড়িতে মিষ্টি প্যাকেট নিয়ে তো বলেছিলাম। আর এই যে আমার ছাঙ্গু পাঙ্গু কিছু লিও, তুমি থাকো, হ্যাঁ তুমি থাকো, আমি আসছি। অনেক বছর পর আবার এবার শিবরাত্রি করলাম। লাস্ট মনে পড়ে যেইবার চাকরি পেয়েছিলাম সেইবার শিবরাত্রি করেছিলাম। প্রতি বছর ভাবতাম উপোস থাকবো, কিন্তু এই কাজ ওই কাজ, কোনো না কোনো কাজ পড়ে যেত বা কিছু হয়ে যেত, যার জন্য আর উপোস করা হয়ে উঠতো না। তো অনেক বছর পর এবার ফাইনালি করতে পারলাম, ভেবে খুব ভালো লাগছে। বেঞ্চিটা একটু বাই করে দিস, বেঞ্চিটা। আসলে কথায় আছে না যে ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ কিছু হবে না। উনি চেয়েছিল এবার বলেই হয়তো করতে পারলাম। আসলে ভিডিওটা লাস্ট পর্যন্ত করা হয়ে ওঠেনি, মানে পুরোটা দেখাতে পারিনি, অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো আর আমার ফোনের ব্যাটারিও বসে গেছিলো। তো যাকে, তোমরা কারা কারা উপোস করেছিলে আর ভোলে বাবার মাথায় জল ঢেলেছো কমেন্টে অবশ্যই জানিও। সো আজকের ব্লগটা ভোলে বাবার জন্য। হর হর মহাদেব।